এই যে বৃহস্পতিবারের পুজোটা সেরে উঠলাম। আজকে আর ঘট বদলাইনি, কারণ কালকে পূর্ণিমা গেছে আর আমাদের এখানে এখনো হরিণ লুট করতে আসেনি। আজকে হয়তো আসবে, ওই জন্য যে ঘট পাতা ছিল ওই ঘটেই ওই আম শাখা পান এগুলো বদলে দিয়ে পুজো করে দিয়েছি। ঘট আর আজকে নতুন করে পাতিনি। এই যে মর্নিং, পূর্বাজ লাইফস্টাইলে আবার আপনাদের স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি সকলে ভালো আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। বাইরে যেন এখন কটা বাজে বলুন তো, 11:15 হবে, ঠা রোদ একদম বাইরে। প্রচণ্ড গরম লাগছে, ভীষণ কষ্ট হচ্ছে। কালকে তো যখন সকালবেলাতে বৃষ্টি হলো, একটা দুটো বাজ পড়লো, বাপ রে বাপ, সে গোটা তমলুক যেন মাতিয়ে দিল, এমন বাজ পড়লো। তো দিয়ে তো বৃষ্টি হলো, ব্যাস বৃষ্টি পড়ে যেন আরও গরম লাগছে জানেন। যাই হোক, বৃহস্পতিবারের পুজোটা তো করে উঠলাম। আর ডাক্তার সাহেব আজকে ভোরবেলা বেরিয়ে গেছে কলকাতা, হ্যাঁ, গাড়ি নিয়ে। সেই জন্য আজকে আর কাজের তাড়া কিছু নেই, ধীরে ধীরেই সব কাজ করলাম। তারপরে শরীরটাও না বিশেষ ভালো নয়। আমি আজকে আর এতে যাব না, জিমে যাব না। প্রথমত হচ্ছে শরীরটা ভালো নেই, কারণ ডাক্তার সাহেবও বলছেন ওই কনস্ট্যান্ট ওইভাবে যাচ্ছে। আর কালকে অত খাটুনি গেছে তো, ওই জন্য না মানে কীরকম সেই জিমে না গেলেই কালকে হতো, ভালো হতো, তবুও গেলাম যে শুধু শুধু অ্যাবসেন্ট হবে বলে। গিয়ে না কি শরীর খারাপ লাগছে, পুরো সেই ঝিমুনি আসছে জানেন। তার থেকেও বেশি শরীর খারাপ লাগছে যখন রিহার্সালে গেলাম। তখন মনে হচ্ছে না আমি বাড়ি চলে যাই, পারছি না, আমার ভীষণ। আর তারপরে কালকে না গানটা করো গানটা করো, আমি বলছি আমার তো প্র্যাকটিস আছে, আমি দেখে নেব। তো বলছে না করে না, একবার করে না। তো সুর ভালো করে গলাটা মানে তুলতেই পারলাম না কালকে, শরীরটা এত খারাপ লাগছিলো। ওই জন্য আজকে যাব না। দ্বিতীয়ত হচ্ছে আজকে ওই 6টা থেকে ডেকেছে, তো সব কাজ সামলে আমার পক্ষে বেরোনো 6টার মধ্যে, যদি জিমে যাই দেরি হয়ে যাবে। এসে পরে সন্ধ্যা দেখাবো, খাবারের জোগাড় করব, অনেক কাজ থাকে। সেই সব সেরে আবার এখান থেকে হেঁটে হেঁটে অতটা গিয়ে টোটো ধরে যাওয়া, ও ভীষণ কষ্ট হয়। ওই জন্য আজকের দিনটা রেস্ট নিলাম। কালকে আসলে যোগা ছিল বলে গেছিলাম, তো আগামীকালও যোগা আছে, যাব। গিয়ে কালকে আবার ফাইনাল রিহার্সাল আছে, দিয়ে তারপরে একবারে সোমবার অনুষ্ঠান। তো যাই হোক, আজকে একটু ঘরেই বিশ্রাম নিই। কাজও সেরকম তো বিশেষ কিছু নেই, সকাল থেকে সব কাজই করা হয়ে গেছে। আর কাকলি আজকে এসছে কাজ করতে, আমি আর কিছু জিজ্ঞেস করিনি। বেচারি চোখ মুখ না একবারে বসে গেছে, এক হাত গর্তে ঢুকে গেছে, শরীরটা খারাপ বুঝতে পারছি। আমি এমনি জিজ্ঞেস করলাম কাকলি শরীর খারাপ হয়েছিল? আস্তে আস্তে বলছে আমি কী হয়েছিল? বার 2-3 জিজ্ঞেস করার পর তখন বলছে আমার বমি হচ্ছিল ভীষণ। আমি কেন হঠাৎ করে বমি হলো? তা আর কোনো উত্তর করেনি। আমিও আর ঘাটাইনি, যার যার ব্যক্তিগত ব্যাপার তার কাছে, তাই না? যেটুকু বলেছে সেটুকু শুনে নিলাম। আমি আগ বাড়িয়ে কখনো করি না। আর যদি বা কখনো কোনো কথা বলে ফেলি, দেখলাম সামনের জন বা কেউ অফেন্ডেড হচ্ছে, আমি চুপচাপ সেখান থেকে সরে যাব। দ্বিতীয়বার আর আমি কথাই বলবো না। আমি ওই জন্যই আমি জিজ্ঞেস করিনি। হ্যাঁ, ওর যখন দরকার হবে ও বলবে। তো এই হলো সব ব্যাপার। তো জলখাবার খাবো, চলুন দেখি। যিশু তো এসছে, ঘরেই আছে, ওয়াশরুমে গেছিলো, দেখি ও কি খায়। হ্যাঁ, বলছে তো বোধহয় এই বেলাটা বেরোবে না। তো যাই হোক, আমিও কি খাবো একটু জলখাবার দেখি। তো চলুন, হ্যাঁ, পরে আবার আপনাদের সাথে কথা বলছি। ছেলে আজ ম্যাগি খাবে বললো, তো বলছে একটা পিস আমাকে একটু করে দাও। একটু আগেই চা খেয়েছে, তো আমি যখন পুজো করছিলাম, এই চা বলছি কফি, এই যে এখানে দুধটা গরম করে রেখে গেছিলাম, ও তার নিজে কফি বানিয়ে খেয়ে নিয়েছে। তাই বলছে ঠিক আছে আমাকে একটুখানি ম্যাগি করে দাও। তো ম্যাগি মানে কি, আমার ছেলের এই জলে সেদ্ধ করে জলটা মেরে দিয়ে ওকে দিয়ে দেবো। আর মানে কোনো কিছু এর সঙ্গে মেশাতে হবে না, কোনো কিছু বানাতেও হবে না, শুধু এই মশলাটা। সেটাও আবার ম্যাগির সঙ্গে মেশানো যাবে না জানেন। এটা ওর হাতে দেবো, ও নিজে মানে কাঁচা মশলা এর উপরে ছড়িয়ে দেবে, দিয়ে খাবে, ব্যাস। ওর আর কিচ্ছু লাগে না। ওর বাবা কত বলে কেন মা একটু সবজি টবজি দিয়ে বানায়, সেইভাবে খা না। না, ওর ভাল লাগে না। ও এরকমভাবে দিয়ে দেবো প্লেটে, ব্যাস। এবার এই মশলাটা মাখিয়ে খেয়ে নেবে। ওকে একটু করে দিই, দিয়ে আমি একটু সুজি খেয়ে নেব, তারপরে চা বানাবো নিজে। এই হেনাটা আজকে 2 দিন আগে গুলেছিলাম জানেন, গুলে তারপর আর লাগানোর সময় পাইনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে বের করে দেখি না শক্ত হয়ে গেছে, তাকে আবার জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে এই যে গুলছি। জানি না এটা লাগালে কাজ করবে কি না, দেখি একবার লাগিয়ে নিই।
যদি কাজ করে ভালো, নইলে আবার লাগাতে হবে, নষ্ট করতে ইচ্ছে করে না, বুঝলেন তো। আর আমি এটা পরম্পরা হেনা ব্যবহার করি, ডক্টর দেবব্রত সেনের, ভীষণ ভালো জানেন, খুব সফট আর কোনো ক্ষতি করে না, আর কালারটাও খুব সুন্দর আসে। ওসব গরম জলে ভিজাও, অমুক করো তমুক করো, কোনো ঝামেলা নেই। জাস্ট আমি আগের দিন রাতে একটু গুলে রাখি, এই প্লাস্টিক বলে গুলতে বলেছে, ভীষণ ভালো, আপনারা ইউজ করে দেখবেন। আমি তো বরাবর এটাই ব্যবহার করি, মাঝখানে তো কালার ব্যবহার করছিলাম, তারপরে তো বাড়িতে বকলো সবাই, আমার যিশুও বলছে যতই বলুক নো কালার নো কালার, হালকা কালার, হালকা অ্যামোনিয়া থাকেই, না হলে কখনো রং ধরে চুলে। আমি ওই ভয়ে ছেড়ে দিয়েছি, ওই হেনা করেই ভালো থাকি ব্যাস। আর পুজোর সময় সে তখন দেখা যাবে। তো এটা এখন লাগাবো, লাগিয়ে তারপর রান্না বসাবো। ভীষণ ভালো, আমি পরম্পরা কোম্পানির অনেক জিনিস ব্যবহার করি, আমার খুব ভালো লাগে, আয়ুর্বেদিক প্রোডাক্ট তো, আমি খুব মানে উপকার পেয়েছি ওনার থেকে, যে কারণে আমি অনেক প্রোডাক্টই ওনার ব্যবহার করি। চলুন এটা আগে লাগিয়ে নিই, তারপর কাজ করব। এখানে ভাত এটা উপর দিয়ে রাখছি, তুলে দেবো এখানে। এই যে একটু শাক ভাজা করেছি, আর এই যে যিশুর জন্য অমলেটের ঝোল, সে অমলেট দিয়ে ঝোল দিয়ে খাবে আজকে, ডিমের ঝোল খাবে না। আর আমার একটু মাছের ঝোল কড়াইতে রয়েছে, এখনো হচ্ছে আর কি, নামাইনি, ব্যাস এই দিয়ে আমরা এখন খেয়ে নেবো। এখন বাজে হচ্ছে রাত 9টা, আমি 9টা নয় 9টা 16, আমি এই মাত্র এসে পৌঁছলাম, এই একটু আগে, মিনিট 10 হলো। আজকে তো একদম ফুল রিহার্সাল, একদম নাচ গান আবৃত্তি যে যা করবে পুরোই রিহার্সাল হলো। কালকে আবার একদম তবলার সাথে মানে ফাইনাল রিহার্সাল। তো আমরা আবার বলেছি যে যেদিন অনুষ্ঠান তার আগের দিন আরেকবার করতে, ফাইনাল মানে আরেকবার রিহার্সাল করতে। তো দেখা যাক কি হয়। আর হচ্ছে আজকে খুব আনন্দ হয়েছে, আর আমার শরীরটাও ভালো আছে। আসলে কি বলুন তো, কালকে ওই মানে সংসারে অত খাটুনি গেছে, কালকে ওই যে ওই সমস্ত কাজকর্মগুলো করেছি, তো তারপর আবার জিমে গেছি, গিয়ে সেখান থেকে আবার হাঁপাতে হাঁপাতে বাড়ি এসেছি, আসার পথে বাজার করেছি, করে আবার বাড়ি এসেছি, এসে সন্ধ্যা টন্ধা দিয়ে সব কাজকর্ম সেরে টেরে আবার হাঁটতে হাঁটতে গিয়ে টোটো ধরেছি, দিয়ে গেছি, তো ওই জন্য কালকে অত কষ্ট হচ্ছিল। আজকে ডাক্তার সাহেবও বারণ করে গেছিলেন যে না আজকে আর তোমার জিমে যেতে হবে না। তারপরে যে বললাম 6টার সময় আজকে আছে রিহার্সাল, সেই জন্য যাইনি। তারপরে দেখছি না শরীরটা অনেকটা ভালো লাগছে, জানেন, অনেকটাই ভালো লাগছে। আর গানও গাইলাম, ভালো করেই গাইলাম, গান আবৃত্তি করলাম, গীতি আলেখ্য হবে আমাদের যে, সেটা খালি গলায় গাইতে বললো, সেটাও গাইলাম। আজকে সত্যি ভালো হয়েছে, মানে কালকে না আমার নিজেরই মন খারাপ হয়ে গেছিলো। যাই হোক, দিয়ে এই ফিরলাম, ফিরে একটুখানি চিড়ে ভাজা খেলাম আর কি, চিড়ে ভাজা চানাচুর দিয়ে জল ঢেলে খেলাম, একটু চা খাবো, খেয়ে ভিডিওটা আপলোডে বসাবো। আর কনাকে তো বলেছি এই কটা দিন একটুখানি 5:30টার সময় রান্না করে দিয়ে যেতে, কনা রান্না টান্না করে দিয়েই গেছে। আর যিশুকে ঘরে এসে তো দেখতে পাইনি, তিনি বোধহয় উপরে গেছেন তেনার দাদাদের সাথে গল্প করতে। আর ডাক্তার সাহেবও এসে গেছে, এসে দেখছি সোফায় শুয়ে বিশ্রাম নিচ্ছে। তো যাই হোক, একটুখানি চা খাই, খেয়ে তারপরে আমার এক বান্ধবীর তার নাতনিটা একটু নাচ করবে বলেছিল, আমারও ইচ্ছা ছিল, খুব সুন্দর নাচে শুনেছি, তো আমারও ইচ্ছা ছিল ওকে আমি আমাদের স্টেজে নাচ করতে তুলবো। তো সবাই বলছিল দেরি হয়ে গেছে, হবে কি না দেখো। তো আজকে নামটা দিয়ে দিয়েছি, নাম নিয়েছে, বলছে হ্যাঁ তুমি বলতে পারো, নাচ গানও ওরা বলে দিয়েছে সেই গানটা। তো এই আপনাদের সঙ্গে কথা বলার পর একটু চাটা খাই, খেয়ে ওকে ফোন করব, করে জানিয়ে দেবো খবরটা, তাহলে ও রেডি হতে পারবে। এখনও দিন কয়েক টাইম আছে, ছোট্ট বাচ্চা তো, হয়ে যাবে, হাত পা নাড়লেই নাচ হয়ে যায় ওদের, তাই না? যাই হোক, চলুন, আজকে খুব আনন্দ হয়েছে, খুব ভালো লেগেছে, শরীরটাও ভালো আছে, মনও ভালো আছে। হ্যাঁ, তো আগে একটুখানি চা খাই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো।